হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডার্ট এনুমেরেশন ইন ডার্ট। আর এটাকে আমরা শর্টে বলতে পারি ইনাম অ্যাকচুয়ালি। তো ইনাম বা ডার্ট এনুমেরেশন, এনুমেরেটেড টাইপস অলসো নোন অ্যাজ এনুমেরেশন অর ইনামস এখানে লেখা রয়েছে। আর প্রাইমারিলি ইউজ টু ডিফাইন নেম কনস্ট্যান্ট ভ্যালুজ, অর্থাৎ আমরা এমন একটা ক্লাস ক্রিয়েট করব যেখানে কিছু ভ্যালু বা ডেটা মেম্বার থাকবে কনস্ট্যান্ট, এবং সেগুলোকে আমরা কোনো যদি প্রজেক্ট ক্রিয়েট করি সেই প্রজেক্টের মধ্যে আমরা সেই সমস্ত ভ্যালুগুলোকে ইজিলি ইউজ করতে পারবো কনস্ট্যান্টলি, মানে অন্য অন্য ডিফারেন্ট জায়গায় আমরা ইউজ করতে পারবো সেই সমস্ত ডেটা মেম্বার বা ভ্যালুগুলোকে। তো সেই জন্য সেগুলোকে আমাদেরকে কনস্ট্যান্ট রাখতে হয় ইনাম ইনাম কিওয়ার্ড ইউজ করে। ঠিক আছে, তো ইনাম কিওয়ার্ড ইউজ করে যে ক্লাসগুলো ক্রিয়েট করা হয় সেই সমস্ত ক্লাসের ভিতরে যে সমস্ত ডেটাগুলো রয়েছে সেই ডেটা মেম্বারগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে থাকি ইনাম যখনই আমরা ইউজ করছি। ঠিক আছে, তো ইনামের যদি আমরা সিনটেক্সটা দেখি, যে এখানে ইনাম বলে কিওয়ার্ড ডিফাইন করা হচ্ছে, দিয়ে ভ্যারিয়েবল নেম অর্থাৎ ক্লাস নেম যে কোনো একটা দিতে পারি আমরা। ঠিক আছে, তো এখানে কি বলছে না, লেটস অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স। এটা তো হয়ে গেল, বোঝানোর চেষ্টা করলাম যে দ্য ইনাম ইজ দ্য কিওয়ার্ড ইউজ টু ইনিশিয়ালাইজ এনুমারেটেড ডেটা টাইপ। ওকে, ঠিক আছে। এবার আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছি আগে থেকে ডার্ট প্যাডে, তো সেটা তোমাদেরকে বোঝানো যাক। ঠিক আছে, তো দেখো আমরা একটা ক্লাস এখানে ক্রিয়েট করেছি ডে অফ উইক নাম দিয়ে। ক্লাস বেসিক্যালি হচ্ছে এমন একটা টেমপ্লেট, ঠিক আছে, যেইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট আছে। তো এটার ইউজ করে আমরা কিন্তু এর মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে আমাদের উইকের যে সমস্ত ডে অফ উইক অর্থাৎ প্রত্যেকটা দিনের নাম লেখা রয়েছে, এই প্রত্যেকটা দিনের নামকে কিন্তু আমরা ইউজ করতে পারবো, যেহেতু এগুলো আগে থেকে কনস্ট্যান্ট ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি ডে অফ উইক একটা ক্লাস, যার আগে আমি ইনাম কিওয়ার্ড লাগিয়ে দেওয়ার সাথে সাথেই এটা অ্যাকচুয়ালি সমস্ত ডেটা মেম্বারগুলো কনস্ট্যান্ট হয়ে গেল। এবং এগুলোকে এবার আমি এই ক্লাসটাকে ইউজ করে আমি কিছু ফাংশন এখানে ডিফাইন করতে পারবো, যেমন ডেজ অফ উইক টুডে ইজ ইকুয়াল টু ডেজ অফ উইক ডট মনডে। ঠিক আছে, তো আমি এই টুডে ভ্যারিয়েবলটাকে অ্যাকচুয়ালি কী করে দেখাতে যাচ্ছি না, ডেজ অফ উইক মনডে, অর্থাৎ চেক করাচ্ছি এই ক্লাসের সাহায্যে যে আজকে কি মনডে, তো টুডে ইজ মনডে। যদি এটা এই টুডে, ঠিক আছে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তো সেক্ষেত্রে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট করাবো। এখানে ফ্রাইডে লেখা রয়েছে, আমি এটাকে কেটে মনডে করবো। ঠিক আছে, তো যদি মনডে হয় টুডে ইজিক্যাল টু অর্থাৎ এই ভ্যারিয়েবলটার সাথে যদি ডেজ অফ উইক ডট মানডে মিলে যায় তাহলে আমি প্রিন্ট করব ইটস এ মানডে। ইটস এ মানডে, দ্য উইকেন্ড ইজ নিয়ার। ঠিক আছে, দ্য উইকেন্ড ইজ নিয়ার নয়, দ্য উইকেন্ড ইজ, এটাকে কেটে দিই কারণ উইকেন্ড আমাদের আসছে না। তো ইটস এ মনডে এটা লিখলেই চলবে। ঠিক আছে, তো এটাকে যদি রান করি তোমরা দেখতে পাবে যে ইটস এ মনডে দেখাচ্ছে, অর্থাৎ আজকে মানডে। ঠিক আছে, তো এইভাবে অ্যাকচুয়ালি এনুমারেশনের কাজ হয়ে থাকে। বিভিন্ন ধরো তোমরা কোনো প্রজেক্টে কাজ করছো, সেক্ষেত্রে হয়তো তুমি কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করছো, সেখানে সেই পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কী কী কন্ডিশন থাকে না, পেন্ডিং থাকে, প্রসেসিং বা পেন্ডিং থাকে, তারপরে তোমার ফেলড হয়ে যায় পেমেন্টটা, হতে পারে ফেলড কিংবা পেমেন্টটা সাকসেসফুল, এই তিনটা কন্ডিশন রয়েছে। তো এই তিনটা কন্ডিশনকে যদি আমি এই ক্লাসের মধ্যে ডিফাইন করে দিই তাহলে কিন্তু ওই কন্ডিশনগুলোকে আমরা কাজে লাগিয়ে পরবর্তী প্রজেক্টে যে সমস্ত মডিউলে কাজ করব আমরা, সেই সমস্ত মডিউলে কিন্তু ওগুলোকে আমরা ইজিলি ইউজ করতে পারবো এই ইনাম ক্লাসের সাহায্যে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি ইনাম। এখানে এখানে কিছু এক্সাম্পল রয়েছে, তোমরা দেখতে পারো। তো আশা করি আমি ওটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তো এটা দেখার দরকার পড়বে না। তো এটা একদম ইজি ওয়েতে বুঝালাম। তো নেক্সট আমরা ক্লাসে আসবো কন্ট্রোল ফ্লো শিখতে। ঠিক আছে, তো সেখানে আমরা দেখবো সুইচ কেস কি, ডার্ট লুপসের একটা
দারুণ কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, লেভেলস ইন ডার্ট, এগুলো আমরা শিখবো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমাদের এই প্লে লিস্টটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তো আজকের জন্য ভিডিওতে এতটাই। তো নেক্সট ভিডিওতে আমরা আসবো কন্ট্রোল ফ্লো নিয়ে, ঠিক আছে। সেখানে আরও ডিফারেন্ট কিছু জিনিস শিখবো। তো আজকের জন্য এতটাই, গুড বাই।